নমস্কার, আবার অবন্তিকাকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে চলে আসা। কারণ যে শাড়িগুলো মোটামুটি এই সিজনে চলতে পারে, দেখো বিয়ের সিজন চলছে, তার মধ্যেও বিয়ে বাদ দিয়েও তো আমাদের জীবন চলছে, তাই সেরকমও কিছু শাড়ি লাগবে। তাই আজকে কিন্তু আমার কাছে রিকোয়েস্ট ছিল যে মোডালে আজরক দেখাতে হবে। আজকে সেটাই শুরু করছি। আজকের প্রথম শাড়ি দেখাই। মোডাল ফেব্রিক তোমরা মোটামুটি এখন সকলেই জানো, সবাই জেনে গেছে, আমরা নিজেরাও পরছি। খুব ভালো ফেব্রিক, মানে একটা ক্রেপের ফল হয় কিন্তু অনেক কম দামে। প্রতিমা এটা কত দাম রে? 4950। পুরোটা কিন্তু হ্যান্ড ব্লক, পুরোটা কিন্তু ন্যাচারাল ডাই। মানে আজকাল অনেক কিছু কাজ হয়, নানান রকম হয়, সেগুলো আমরা কোনো নেগেটিভ আলোচনা করব না। কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যে এই শাড়িটা ন্যাচারাল ডাইতে হ্যান্ড ব্লকের শাড়ি, স্ক্রিনের কাজ নয়। এটা আমি একটু প্লিটস দিয়ে দেখিয়ে দিলাম, কারণ এটার মেনটেন্যান্সটা একেবারে কিচ্ছু নেই। প্রথমটা ড্রাই ওয়াশ করো, তারপরে হালকা নুন জলে কোল্ড ওয়াটারে ওয়াশ করো। মেশিন ওয়াশ করো না। নিজের শাড়ি নিজের দু হাতের মধ্যে থাকলে খুব ভালো থাকবে। এটা শাড়িটা পুরোটা দেখালাম। আজরকে মোডাল তোমরা অনেক দিন ধরে চাইছিলে, সবই একটু সময় লাগে এগুলো। আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ পিসটাও দেখো একটা সেপারেট প্রিন্টে করা আছে, মানে এটাই, এই যে আঁচলের তোমার এই পোর্শনটা, এই পোর্শনটাকেই কিন্তু আমরা ব্লাউজে দিয়েছি। এটা হলো 1 নম্বর শাড়ি। পুরোটা দেখিয়ে তোমরা যেভাবে চাও, তোমরা বুক করার পরে আমরা নিশ্চয়ই তোমাদেরকে একটা ছবি পাঠাবো কনফার্মেশনের জন্য। সেই ছবিটা হয়তো ভিডিওর থেকে একটু এদিক ওদিক হতে পারে, সেটা বলেই রাখি সবাইকে, কারণ এই না হলে অসুবিধা হয়ে যাবে। প্রতিমা এটা 2টো পিন লাগানো হয়েছে, কারণ এটা কি হয়, এখানে ভালো ক্যামেরায় ছবি উঠছে তো হয়তো রঙটা একদম অ্যাকুরেট আসছে, কিন্তু আমি যখন তুলবো তাড়াহুড়োতে তুলতে গেলে একটু এদিক ওদিক হতে পারে। এটা কিন্তু ইন্ডিগো গ্রিন। আর যেভাবে পরো, সারাদিন অফিস যেতে হবে, সারাদিন দৌড়তে হবে, এরকম একটা শাড়ি পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর আজরক আমরা জানি প্রিন্টের সেরা প্রিন্ট আজরক, আরও অনেক প্রিন্ট আছে, সেরাও আছে, তবুও আজরক পরতে আমাদের খুব ভালো লাগে, সেটা শাড়ি ফর্মেই হোক বা ড্রেস ফর্মেই হোক। এটা আঁচলটা দেখালাম, এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এই ব্লাউজটা দিয়ে তুমি অনেকগুলো শাড়ি পরতে পারবে। এটার কিন্তু লাইনিং রিকোয়ারমেন্ট আছে ব্লাউজে। পুরো শাড়িটা একবার দেখিয়ে দিলাম। 4950। যা আজরক দেখাবো সবগুলোই মোটামুটি সেম প্রাইসের, 4950। এবার আরেকটা দেখাই। সব দেখো একেবারে অথেন্টিক সিন দেরিয়ার যে ধরনের টুম্বে কাজ থাকে, মানে আমি বলতে চাইছি, আমরা কোনো পুরনো স্কাল্পচার দেখতে গেলে উপরের দিকে সিলিংয়ে যে কাজটা থাকে, দেখো একদম সেইটাই। এটাই আজরকের বৈশিষ্ট্য, ঠিক সেইগুলোই এখানে বর্তমান। একদম অথেন্টিক আজরক ব্লক, এর মধ্যে কোনো ফিউশন নেই, একদম নর্মালি আজরক ব্লক। কালারগুলো ভালো করে দেখে নিও, এই কালারগুলোই কিন্তু একদম ন্যাচারাল ডাইয়ের কালার এবং ভীষণ সুন্দর লাগে পরলে। আর মোডাল তো তোমরা সকলেই খুব ভালোবাসো পরতে। এটা তার আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে শাড়ির পোর্শন। পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভীষণ ভীষণ সুন্দর লাগছে আমার চোখে, তো মানে আমি চোখে দেখছি তোমাদেরকে, তাই একটু বলতে পারছি ভালো করে। এর ডিফারেন্ট কম্বিনেশান দেখাই, কিন্তু প্রত্যেকটা প্রিন্টই তোমার এক নয়, কিন্তু কোনো প্রিন্টটাই এক নয়। তুমি প্রতিটা ভিডিওটা বারবার দেখো, সবকটা প্রিন্টই একটু আলাদা আলাদা হয়, কারণ এটাই বোধহয় হাতের টাচের বৈশিষ্ট্য। একেবারে সেম টু সেম হাত করতে পারে না, কিছু এদিক ওদিক হয়ে যায়। মেশিন হলে হয়তো একেবারে সেম প্রোডাক্ট বেরোতো। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শন। এবং এই ব্লাউজটা তুমি ধরো তোমার অন্য অনেক শাড়ির সাথে, কিন্তু প্লেন কালারের শাড়ির সাথে এই আজরকের ব্লাউজটা দিয়ে পরতে পারবে। পুরোটা দেখিয়ে দিলাম 4950। এইবার দুটো আজরক দেখিয়ে কিছু আজরক দেখালাম একই মোডাল ফেব্রিকে। আবার একটু দেখাই, এটা হচ্ছে বাগ দেখাচ্ছি।
মানে সবগুলোতেই মোডাল এবং সবগুলোই কিন্তু ন্যাচারাল ডাই। আর এই বাগেতে কি হয়, কটনে একরকম ফিল হয়, চান্দেরিতে একরকম ফিল হয়, মাহেশ্বরীতে একরকম ফিল হয়, সব ম্যাটেরিয়ালে ফিল কিন্তু আলাদা আলাদা হয়। দেখো এখানে কি প্রমিনেন্ট, কি সুন্দর এসেছে, কারণ ফেব্রিকটা যেহেতু মোডাল তাই ভীষণ সুন্দর এসেছে। সো এটাও পরতে পারো, যাদের বাগ নেই তারা বাগ পরো, যারা আজরক পরার তারা আজরক পরো। আমি আজকে মোটামুটি শেষ অবধি ভিডিওটা দেখো, আরও কিছু কিছু মেটেরিয়াল ডেফিনেটলি দেখাবো। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এবং কিচ্ছু করতে হবে না, কোনো আয়রনের রিকোয়ারমেন্টই নেই এই শাড়ি পরলে। এটা ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে পুরো শাড়িটা। আর সারাদিনের পরার শাড়ি, এখন শীতকাল মানেই আমাদের একটু গেট টুগেদার, একটু পিকনিক, এই জিনিসগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের শাড়ি পরলে খুব খুব ইউজফুল হবে। কোথায় গেল রে প্রতিমা আঁচলটা? দাঁড়া একটু দেখে নিই, খুলতে খুলতেই দেখো ভুল করে ফেলি। এইটা আঁচল, হ্যাঁ। এবার একটা ইন্ডিগো দেখাই, যার যেটা পছন্দ। প্রত্যেকটা শাড়ি আমি এই জন্য তোমাদের কাছে একটু ভিজুয়ালাইজ করার মতন করে ডিসপ্লে করে দিচ্ছি, যাতে তোমরা একটুখানি বুঝতে পারো। এই ব্লকটা একটু অন্যরকম, চিরাচরিত থেকে একটু আলাদা, কারণ হয়তো তোমার ওই ব্লকটা আগে আছে, তুমি সেখানে একটা কিন্তু এরকম নিতে পারো। এটাও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শনটা দেখাই। এটা ক্রেপের থেকে, তোমরা জানোই এই মেটেরিয়ালটা মোটামুটি, যারা একদম জানো না নতুন বন্ধুদের জন্য বলি, মোডাল কিন্তু সিল্ক নয়। আমরা মুখে হয়তো অনেক সময় বলে থাকি মোডাল সিল্ক, কিন্তু মোডাল সিল্ক নয়। মোডাল হচ্ছে একটা গাছ থেকেই থ্রেডটা আসে, মানে সেই কারণেই এটা পিওর মেটেরিয়াল, সিনথেটিক কিন্তু নয়, একেবারেই সিনথেটিক নয়। আর তোমার কুচি কারুকে ধরতে হবে না, প্লিজ, কারুর হেল্প লাগবে না, উইদাউট এনি হেল্প তুমি এটা শাড়িটা পরতে পারবে। সো ছোটরাও এটা পরতে পারে, বড়রাও এটা পরতে পারে। 4950। এবার একটা গ্রিনে দেখাই। আর এই মোডালেরও নানান রকম ভেরিয়েশন আছে আজকাল কিন্তু কটনের সাথেও মোডাল হয়, কিন্তু আমরা অনেকেই হয়তো ওটা না জেনে কিনে ফেলি, আমরা মোডালটা বলে ফেলি, কিন্তু কটন থাকলে সেটা মোডাল হয় না। এখানে কিন্তু সবটাই মোডাল। আর এই মোডালের মধ্যে কোনোটা একটু গ্লসি ফিনিশ হয়, কোনোটা একটু ম্যাট ফিনিশ হয়। এটা যেরকম একটু গ্লসি, খুব সুন্দর, ওই জন্য প্রিন্টটা এসেছে, ভারী সুন্দর প্রিন্টটা এসেছে। দেখো একদম গ্রিনটা খুব সুন্দর গ্রিন। আর সারাদিনের নামে বেরোতে পারলে তো এটা একটা ভীষণ সুন্দর শাড়ি, কারণ মেনটেনেন্স ফ্রি, কোনো ক্রাশড হবে না, কোনো কিচ্ছু হবে না। সারাদিন পরও বাড়িতে এসে একটু ঝেড়ে পুছে আবার তুলে রাখো, বা একটু হালকা জলে ধুয়ে নাও, একটা ড্রাই ওয়াশ করে নাও, বেশ সুন্দর। এটা হচ্ছে তার বিপি পোর্শন, মানে ব্লাউজ পিস পোর্শন। এই পুরো শাড়িটা দেখিয়ে দিলাম, 4950। এইবার আমি আবার একটু আজরকে দেখাই। এই আজরকেই আছি, মাঝখানে একটা বাগ দেখিয়েছি। এবার আজরকে একদম টিপিক্যাল রাস্ট কালার, এটা কিন্তু রেড নয়, এটা একেবারেই রেড কালার নয়, একদম রাস্ট কালারে ছোট্ট ছোট্ট ফুল, একটু অন্যরকম প্রিন্ট। ওই ট্র্যাডিশনাল প্রিন্টটা তো অনেকের কাছে, আমাদের কাছে আছে হয়তো, তোমাদের কাছে, তাই একটু প্রথা ভাঙতে হয়, একটু নানান রকম প্রিন্ট করতে হয়, করলে আরও সুন্দর লাগে দেখতে। আঁচলটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন। ব্লাউজ পিসটা অলওয়েজ একটা সেপারেট ব্লক করা থাকবে, আর অনেকটা ব্লাউজ পিস, সো তুমি সুন্দর করে ব্লাউজ পিসটা বানাতে পারবে। এইটা পুরোটা দেখিয়ে দিলাম, একেবারে মোডাল বাই মোডাল, এখানে কোনো কটনের গল্প নেই, কোনো কটন নেই বা কোনো স্ল্যাব কটন নেই, কিছুই নেই। এবার আরেকটা দেখাই কালোতে। ওয়াও, মানে কি হয়, কোনো কোনো জায়গাতে রঙটা যার যার ব্যক্তিগত পছন্দ, কেউ কালো পছন্দ করেন, কেউ করে না, কেউ লাল করে। লাল একদম টুকটুকে লাল কিন্তু কখনো ন্যাচারাল ডাইতে আসবে না, একটু মেরুনিশ এসে যাবে, অথবা একটু রাস্ট কালার এসে যাবে। এটা ভীষণ সুন্দর দেখতে, একদম মানে একটুখানি পরলে একটু অন্যরকম ফিলিং হয়। এটা তোমরা যারা আমরা শাড়ি পরি তারা তো জানি। আমি মূলত নতুন বন্ধুদের, যারা আজকেই হয়তো কোনোভাবে অবন্তিকাজকে দেখছে, তাদের জন্য একটু ডিটেলসে বলে দিচ্ছি। পুরনো বন্ধুরা এগুলো সব আমাদেরকে অনেক অনেক গাইড করে। তোমাদের ভালোবাসা, তোমাদের
মানে আমাদেরকে এগিয়ে দিচ্ছ, এতেই আমাদের অনেকটা। তোমরা আমাদের অনেকভাবে সমৃদ্ধ করো, দিদি এটা বানাও, ওটা বানাও, এইভাবে করো, ওইভাবে করো। এটা আমি খুব এনজয় করি, আমাকে এইভাবেই গাইড করো। আজরক দেখিয়ে দিলাম, এবার আরেকটা আজরক দেখাই, যেটা মোডালে, যেটা ডাবু কাশিসে। মানে এখন ওরা অনেক সময় বলে থাকে বনস্পতি, অ্যাকচুয়ালি আজরক আর বাগরুকে মেশানো হয়েছে, সেটা বাগরুতেই কাজ হয়েছে। ভীষণ সুন্দর, দেখো একটু হাটকে লাগছে না? একটু কিন্তু অন্যরকম লাগবে পরলে। কালারটা একদম কাশিস কালার, আঁচল কিন্তু একদম কাশিস কালার। আমি আঁচলটা আরেকবার দেখিয়ে দেব। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এই যে ব্লাউজ পিসে দেখছো এখানে যে রঙটা যে ব্লিড করে, মানে রঙটা যে চাপার করার সময় যে রঙটা এসেছে, এইগুলো কিন্তু থাকবেই, এইগুলোই কিন্তু হিউম্যান টাচ। মানে এটা এমনভাবে চাপা থাকে, না ওয়াশ করার পরে বোঝা যায় না রঙটা ঠিক মতন এলো কি না। তাই এই জায়গাটা তোমার দেখলে মনে হতে পারে যে এটা এবার কেমন, এটা কি কোনো ডিফেক্ট? না, এটা একেবারেই ডিফেক্ট না। এটার মানেই হচ্ছে তোমার হাতেই কাজটা হয়েছে, কোনো প্রযুক্তি দিয়ে কাজ হয়নি। আজকাল আমরা প্রযুক্তি ডিপেন্ডেন্ট অনেক শাড়ি বাজারে দেখতে পাই, এগুলো কিন্তু সেটা নয়। 4550 এটা দেখালাম। এবার আরেকটা দেখাই। প্রত্যেকটা মডেল তার মতন করে সুন্দর, প্রত্যেকটা। আহা, এটা তো ন্যাচারাল টোনের মধ্যে, সো ভীষণ সুন্দর লাগবে। দেখো, আমার তো মনে হচ্ছে, এটা জানি না তোমাদের কি মনে হচ্ছে, কারণ অনেক রকম মেটেরিয়ালের শাড়ি থাকলে কিন্তু মনে হয় সব জায়গায় যাওয়ার মতন শাড়িটা আমার স্টকে আছে। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আর এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এই ব্লাউজটা দিয়েও পরতে পারো, অথবা এই মুজির হলুদ কালারটার কোনো ব্লাউজ দিয়েও তুমি পরতে পারো। ভীষণ সুন্দর লাগবে দেখতে। সাজের শাড়ি, অনেক কিছু সাজ করতে পারবে। এটার দাম কত? 3950। এবার আরেকটা দেখাই। এটাও একই শাড়ি, শুধু প্রিন্টটা আলাদা দেখাবো। ওটা একটু সাদা বেসে ছিল, আর এটা একটু ঘি বেসে বা চিজ বেসে বলতে পারো, সেই কালারের মধ্যে। এখানে কিন্তু সব কালারগুলোই ন্যাচারাল টাই ডাই, যেটা আমার মেন বলার বিষয়, যে প্রতিটা রং কিন্তু নেচার থেকে নেওয়া হয়েছে। সো তার কোনোটা লাইট হয়েছে, কোনোটা ডিপ হয়েছে। আমি আঁচলটা দেখাই। এই যে আঁচলটা, এই আঁচলটা দেখলে মোটামুটিভাবে সবাই বুঝতে পারবে যে এটা হাতে করা। এটা আঁচল হলো, আর এটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন। এই ব্লাউজটা দিয়েই পরো, আমার মনে হয় এটাতেই তোমাকে সব থেকে সুন্দর লাগবে। অন্য ব্লাউজ দিয়ে পরতে পারো, কিন্তু মনে হয় এই ব্লাউজটাও কিন্তু ভীষণ সুন্দর। এটা তার পুরোটা, শাড়ি দেখিয়ে দিলাম পুরোটা। 3950, তাই তো প্রতিমা? হ্যাঁ। এবার আরেকটা দেখাই। ওয়াও, ইন্ডিগো। ইন্ডিগোর প্রতি আমি জানি আমার বন্ধুদের একটা আলাদা ভালোবাসা আছে। সব সময় এটা আমি ফিল করতে পারি। তোমরা আমাকে সেই অনুভূতিটা দাও, যে ইন্ডিগো দেখালেই আমি দেখেছি ইন্ডিগো নিয়ে সবার মধ্যে একটা কাড়াকাড়ি পড়ে যায়। কিন্তু সেটা করো না, কারণ প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস। সো একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিও। প্রতিটা শাড়ি কিন্তু সবাই পরতে পারবে। এটা পুরোটাই ইন্ডিগোতে আজরক, ওই ডাবু কাশিস, মানে এটা বাগরুর ডাবু কাশিস, আর ওইটা আজরকেরই আজরক দেখাচ্ছি। এটা কিন্তু আজরক এবং ডাবু কাশিস মিলিয়ে এই প্রিন্টটা হয়েছে। এটাতেও কিন্তু অনেক রঙের, অনেক প্রসিডিওর করার পরে কিন্তু এই কালারটা এসেছে। এইটা হচ্ছে ব্লাউজের কালার, এটা হচ্ছে ব্লাউজের কালার। এবার ব্লাউজের কালারের পরেই বডির কালারটা দেখাই। এই প্রসেসগুলো মানে চোখে দেখলেই বোঝা যায় যে সত্যি কতটা পরিশ্রমের পরে একটা শাড়ি তৈরি হয়ে আমাদের কাছে আসে এবং আমরা তোমাদেরকে দেখাতে পারি। এটাও 3950। এইবার যেটা দেখাবো এটা শুধু ডাবু কাশিস, এর মধ্যে কোনো আজরক হয়নি। এরকম একটা শাড়ি আমার আছে, আমি পরে তোমাদের সাথে প্রোগ্রামও করেছিলাম। এটা কিন্তু ফুললি ইন্ডিগো, ভীষণ সুন্দর দেখতে। আর লাইন্স মানেই আমরা জানি ফিগার কারেকশানের শাড়ি। সো আর লাইন্সটা দেখো একদম দারুণ সুন্দর ভার্টিক্যালি আছে। সো আমরা এটা সব জায়গায় পরতে পারবো, সারা দিনের জন্য পরতে পারবো, অফিস যেতে পারবো, অফিস থেকে কোনো জায়গায় যাওয়ার হলে এটা পরেই চলে যেতে পারবো। এটা আঁচল,
এটা একদম পিওর ডাবু কাশিস। এইটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, বোথ সাইডে বর্ডার আছে। সো তুমি ব্লাউজটা তোমার নিজের মতন করে সুন্দর করে বানাতে পারবে। 3850, তাই তো? 3850। পুরোটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এগুলো প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর। এটা আমাদের আজকে লাস্ট শাড়ি। আমাদের একটা ছোট তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের কাজটা শেষ, তোমাদের কাজটা শুরু। যেরকমভাবে তোমরা হেল্প করে থাকো সেরকমভাবেই হেল্প করে থেকো। আর নতুন বন্ধুদের বলবো, যদি ভালো লেগে থাকে, যা প্রশ্ন তোমার কাছে প্রোগ্রাম দেখার পরে, অবশ্যই আমাদের স্ক্রলে যে নাম্বার যাচ্ছে তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করো। আর কিভাবে নিতে হবে, তুমি চলে আসতে পারো, তুমি অনলাইনে নিতে পারো, সবভাবে সেগুলো সব তোমাদেরকে আমরা বলে দেব। সো শাড়িটা দেখার পরে যদি মনে হয় যে না কি করে নেব কিনা বুঝতে পারছি না, প্রশ্ন করো আমাদেরকে, আমরা আছি, তোমাদেরকে ক্লিয়ার করে দেব। আজ তাহলে এই পর্যন্তই। সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। আগামী দিন আবার কিছু নিয়ে আসছি।